এই ফ্রান্সকে থামাবে কে? আর যেই হোক, সুইডেন হয়তো নয়, সেটা অনুমেয় ছিল। গেল 3 ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল দিদিয়ের দেশমের লে ব্লুজ আরও একবার শিরোপার পথে অপ্রতিরোধ্য। তারা সহজ প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলে খেলা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে অঘটনের জন্ম দিচ্ছে, তাতে সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। হট ফেভারিট ফ্রান্সও ব্যতিক্রম নয়। শুরু থেকে সুইডিশদের পাত্তা দেয়নি ফরাসিদের রক্ষণ। সুইডিশরা যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল। ফরমেশনেও জামাট ছিল তাদের রক্ষণ। তবে এমবাপে, দেমবেলে, বারকোলা, অলিসেরা যে দলে আছে, তাদের রুখে কোন দল? যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন কিলিয়ান এমবাপে। ১-০ এগিয়ে বিরতিতে যায় দেশম বাহিনী। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণাত্মক। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওসমান দেমবেলে এদিন ছিলেন কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে নিয়েছেন। ৫৩ মিনিটে লিড দ্বিগুণ করে ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরার বারকোলা, গোল করতে অ্যাসিস্ট করেন অলিসে। গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন ৩ ফুটবলার, মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই স্কোর করে এবারের বিশ্বকাপে ৫ গোলের সংখ্যা স্পর্শ করেছেন হালান্ড। এমবাপে কেন পিছিয়ে থাকবেন? ফরাসি গোল মেশিন করলেন জোড়া গোল, ছাপিয়ে গেলেন হালান্ডকে, স্পর্শ করলেন লিওনেল মেসিকে। ৭৪ মিনিটে অলিসের পাস থেকে আরও এক গোল কিলিয়ানের। ৩-০ লিড নেয় ফ্রান্স। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটা জমিয়ে তুললেন এই মহাতারকা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সুইডেন। তবে ফ্রান্সের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় দিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। বারবার গোল মিসের মহড়া, তারপরেও ৩-০ গোলে ফরাসিদের অবিস্মরণীয় বিজয়। আর এবারের বিশ্বকাপে মেসির সঙ্গে সমান সংখ্যক সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। আর মাত্র ১ গোলে পিছিয়ে রয়েছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে। তার সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী মেসি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইন স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র।